যে সমস্ত ছাত্রছাত্রীরা কাউন্সেলিং প্রফেশনটা বেছে নিতে চান বা কাউন্সেলিং মনোবিজ্ঞানী হতে চান, তাদেরকে অবশ্যই ব্যবহারিক মনোবিজ্ঞান চুজ করতে হবে। যেমন এডুকেশনাল এবং কাউন্সেলিং সাইকোলজি এই ডিপার্টমেন্ট থেকে পড়তে পারেন, ক্লিনিক্যাল সাইকোলজি কিংবা অন্যান্য যে সমস্ত ব্যবহারিক মনোবিজ্ঞানের যে শাখাগুলো আছে সেখান থেকে আপনাকে পড়াশোনা করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধু জেনারেল সাইকোলজিতে মাস্টার্স করছেন এবং তাদের মধ্যে ইচ্ছা আছে যে তারা কাউন্সেলিং সেবা প্রদান করবেন, তারাও এই পেশা আসতে পারবে এবং আসাটা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে কাউন্সেলিং সংক্রান্ত দক্ষতা অর্জন করতে হবে। অনেক সময় নিজেদের প্রশ্ন করেন, তাহলে কোথা থেকে শুরু করব? হ্যাঁ, আপনার পেশা শুরু করার জন্য যেটি করতে হবে, প্রথমেই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে কাউন্সেলিং স্কিলস অ্যান্ড প্রসেস। এই ট্রেনিংটি আপনাকে নিতে হবে। এই ট্রেনিংয়ে আপনি কি শিখতে পাবেন? এখানে একজন ক্লায়েন্ট বা পেশেন্টকে কিভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং তার আসল প্রবলেম আইডেন্টিফাই করবেন সেটি শিখবেন। এটি শেখার জন্য আপনি 3 স্তর বিশিষ্ট কিংবা 5 স্তর বিশিষ্ট কাউন্সেলিং প্রসেস শিখতে পারেন। সেখানে প্রথম স্তরে যা শিখবেন সেটি হচ্ছে কিভাবে একজন ব্যক্তির মধ্যে সমস্যার তৈরি হচ্ছে, অর্থাৎ তার মধ্যে কি কি ত্রুটিপূর্ণ চিন্তন আছে এবং সে সাথে তার অনুভূতিগুলো কি এবং প্রবলেমগুলো যে হয়েছে সেটার অরিজিন কি সেটি আইডেন্টিফাই করতে পারবেন। দ্বিতীয় স্তরে যেটি শিখতে পারবেন সেটি হচ্ছে এই যে প্রবলেমগুলো তৈরি হয়েছে এই প্রবলেম সম্পর্কে তার যে অনুধাবন, চেতনা বা সচেতনতা কিভাবে নিয়ে আসবেন সে সংক্রান্ত কিছু দক্ষতা অর্জন করবেন। এবং তৃতীয় স্তরে যা শিখবেন, এই যে প্রবলেম আইডেন্টিফাই করেছেন এবং তার যে উপলব্ধি এসেছে, এখন এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে, অর্থাৎ ট্রিটমেন্টটা কি হবে সেটা শিখবেন। কাউন্সেলিং স্কিলস এবং প্রসেস এই ট্রেনিংয়ে যখন আপনি প্রবলেম আইডেন্টিফাই করবেন, প্রবলেম সলিউশনের জন্য অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনাকে জানার জন্য অন্যান্য ট্রেনিংগুলো করতে হবে। অন্যান্য ট্রেনিংগুলোর মধ্যে আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, EMDR অর্থাৎ আই মুভমেন্ট, EMDR আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন রিপ্রসেসিং, NLP অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, DBT মাইন্ডফুলনেস এক্সেট্রা। এই সমস্ত ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আপনি যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন আপনার জ্ঞানের ভাণ্ডার আরও প্রসার করার জন্য, এবং ধাপে ধাপে কয়েকটি ট্রেনিং নিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনি নির্ধারণ করতে পারেন আসলে কোন প্রসেসের মাধ্যমে আপনার পেশেন্ট বা ক্লায়েন্টকে ট্রিটমেন্ট করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনি CBT অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সম্পর্কে জানতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।